আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে বুধবার 2026 সালের পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে জন্মগ্রহণ করেছেন। আল্লাহ তাআলা গোটা দুনিয়া আলোকিত করে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। ও আমার মা বোনেরা, ও মুসলিম ভাই, আজকে বুধবার দিনে অথবা রাতে যে কোনো সময় যদি নবীজির প্রেম মোহাব্বত রেখে, আল্লাহ পাকের ভয় অন্তরে রেখে, আল্লাহ পাকের ভয় রেখে, নবীজির মোহাব্বত রেখে এই তিনটি তসবিহ জিকির যদি করতে পারেন, আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, গুনাহগুলা মাফ করে দিলাম। পাহাড় পরিমাণ গুনাহ থাকুক তোমার জীবনে সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকুক তোমার জীবনে, জেনা, বেবিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, বড় ছোট, গোপন প্রকাশ্য যত পাপ আছে সব পাপ মাফ করে দিব আমার নবীজির খাতিরে। আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির সব পাপগুলা মাফ করে দিবেন। এই তিনটি তাসবিহ পড়িলে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারে, আমি তোমার হয়ে গেলাম। আজকে রহমতের, তওবার এবং দয়া এবং সব নিয়ামতের দরজা তোমার জন্য খুলে দিয়েছি। আল্লাহ বলেন, তুমি যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব। আজকের দিনটি সব থেকে দামি দিন, কেননা নবীজি এই দিনে আম্মা জান আমেনার গর্ভ থেকে তিনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। এজন্য এই দিনকে পবিত্র ঈদে মিলাদুন্নবী বলা হয়। এই দিনে আসমান খুশি হয়েছে, জমিন খুশি হয়েছে, পাহাড় পর্বত, নদী, নালা, সমুদ্র, মাছ, কীট পতঙ্গ, পশু পাখি সবাই খুশি হয়েছে। আল্লাহর রসুলের জন্ম মুবারকে সবাই আনন্দিত হয়েছে। একমাত্র বেজার ছিল শয়তান ছাড়া বাকি সবাই আনন্দিত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দাদেরকে আপনি বলে দেন, বিফাদলিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো অনুগ্রহ পায়, ওয়া বিরহমাতিহি, এবং যদি তারা কোনো রহমত পায়, ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে। রহমত পাইলে আনন্দ করার জন্য আল্লাহ পাক বললেন। আমি আপনাদেরকে প্রশ্ন করি সম্মানের সাথে, বিনয়ের সাথে, ও আমার মুসলিম ভাই, ও আমার সম্মানিতা মায়েরা, আমরা যারা শেষ নবীর উম্মত, আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত হলো কি, রহমত হলো কি? কোরআন শরীফে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা গোটা জগতের জন্য শ্রেষ্ঠ রহমত বানায়া পাঠাইলেন আমার নবী, আপনার নবীজিকে। প্রিয় মা বোনেরা আমার, ও আমার মুসলিম ভাইয়েরা, আজ বুধবার 26 আগস্ট দিনে, যে কোনো সময় দিনে মাগরিব পর্যন্ত, আজকে বুধবার দিনে অথবা মাগরিবের পর থেকে, আজকে বুধবার দিবাগত রাত অর্থাৎ মাগরিবের পর থেকে আপনি রাত্রে ঘুমানোর আগে, সেটা হতে পারে 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, যখনই আপনি ঘুমাবেন, ঘুমানোর আগে হলেও এই তিনটি তাসবিহ পড়ে যদি ঘুমাতে পারেন, আপনার ভাগ্য খুলে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আপনার জীবন থেকে, পরিবার থেকে দুঃখ কষ্টগুলা দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন।
মহান রব্বে করিম পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহর নামের জিকির করলে কি হবে? আল্লাহর নামের জিকির যদি আমরা 3টি তাসবিহ, আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ বুধবার, আজকে যদি আমরা 3টি তাসবিহ পড়ি কি হবে? জিকির যদি করি কি হবে? আল্লাহ কোরআনে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহ পাককে আজকে কিভাবে স্মরণ করব? নামাজ পড়ে, জিকির করে, কোরআন পড়ে, তাসবিহ তাহলিল পড়ে আল্লাহ পাককে আমরা স্মরণ করব। আল্লাহ পাক বলেন, বান্দা তাহলে শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে কিভাবে স্মরণ করব। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের স্মরণ করব গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়াইয়া আমি আল্লাহ পাক তোমাদের স্মরণ করব। যদি আমরা আজকে 3টি তাসবিহ জিকির যদি করতে পারি, আল্লাহ বলেন তোমাদের জন্য রহমতের দরজাগুলা খুলে দিব। ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে, সমস্ত ধনভাণ্ডারের চাবি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে। আজকে যদি আপনি দোয়া করেন, আপনার ভাগ্য খুলে যাবে, রিজিকের দরজা আল্লাহ খুলে দিবেন। আপনাকে রিজিক দিয়ে আল্লাহ তাআলা ধনী বানাইয়া দিবেন। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাই, আজকের দিনে অথবা রাতে যে কোনো সময় 3টি তাসবিহ যেন মিস না যায়, ছুটে যেন না যায়। গুরুত্বের সাথে আমলটি করবেন। এই 3টি তাসবিহ জিকির করার আগে প্রথমে কষ্ট করে নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে, নবীজির প্রেম নিয়ে প্রথমে সুন্দর করে আপনার নিয়তটাকে সুন্দর করবেন। আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর রসুল যেন আপনার প্রতি খুশি থাকে। এই 3টি তাসবিহ পড়ার আগে প্রথমে সুন্দর করে ওযু করে নেবেন, নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর খুব সুন্দর করে ভালোভাবে ওযু করবেন। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা আপনাকে 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, ওযুর পানির সাথে গুনাহগুলা সব মাফ করে দিবেন, ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজে নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার,
তারপরে জায়নামাজটা বিছাবেন। ও আমার মুসলিম ভাই, জায়নামাজটা বিছাবেন, একটা বিষয় খেয়াল রাখবেন, সুন্দর করে যেন আপনার শরীরটা যেন পবিত্র থাকে, সেটার দিকে খেয়াল রাখবেন। যদি সম্ভব হয় জায়নামাজটা বিছিয়ে 2 রাকাত নামাজ পড়বেন, সালাতুল হাজত নামাজ। আল্লাহ, এই দিনে আপনার হাবিব দুনিয়াতে আগমন করেছেন, এই দিনটা বড় দামি। আপনি তো আল্লাহর আপনার বন্ধুর খাতিরে সব দোয়া কবুল করে নেন মালিক। এজন্য আজকের এই দামি ফজিলতপূর্ণ দিনে আপনাকে রাজি খুশি করার জন্য 2 রাকাত নামাজ পড়তেছি। এই নামাজটার নাম হবে সালাতুল হাজত নামাজ। এই নামাজ 2 রাকাত নামাজ যে কোনো সূরা দিয়ে আপনি পড়বেন যদি সম্ভব হয়, না পড়লে অসুবিধা নাই, কিন্তু পড়লে এটা ভালো। কেন? আল্লাহ কোরআনে বলছেন, তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। শুধুমাত্র 2 রাকাত নামাজ আপনার প্রয়োজন। আপনি ঋণগ্রস্ত, আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। দুঃখ কষ্ট আপনার জীবনে, আল্লাহ দুঃখ কষ্ট দূর করে দিবেন। বিয়ে হয়েছে, অনেক বছর হয়েছে, সন্তান হয় না, আল্লাহর কাছে আজকে নামাজটা পড়ে চান সন্তান, আল্লাহ সন্তান দিবেন। এমন করে আপনার টাকা পয়সা ধন সম্পদের প্রয়োজন, আল্লাহকে বলেন, আল্লাহ দিবেন। শত্রু আপনার ক্ষতি করতে চায়, ইনশাল্লাহ ক্ষতি করতে পারবে না। আপনি যদি আজকেই নামাজ পড়ে যদি আল্লাহর কাছে যদি দোয়া করেন। আর আপনি যদি বলেন যে না হুজুর নামাজ পড়বো না, অসুবিধা নেই, নামাজ না পড়লে, এই নামাজটা নফল নামাজ, না পড়লে কোনো সমস্যা নেই, পড়তে পারলে ভালো। প্রিয় মা বোনেরা আমার, অত্যন্ত গুরুত্বের সাথে শুনুন কথাগুলা। জায়নামাজটা বিছাবেন, জায়নামাজটা বিছিয়ে 3টি তাসবিহ, 3টি জিকিরের 1 নাম্বার, আজকে যেহেতু নবীজির জন্ম মুবারকের দিন, জন্মগ্রহণের দিন, ঈদে মিলাদুন্নবীর দিন, 1 নম্বরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে আমরা 100 বার দুরূদ শরীফ পড়ব। কতবার? 100 বার। 100 বার পড়ার সর্বোচ্চ চেষ্টা করব। যদি কোনো কারণে যদি আপনি না পারেন, মিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কমপক্ষে 11 বার পড়বেন। তাহলে আমি কি বললাম? 100 বার পড়া, এটা হচ্ছে একদম সব থেকে ভালো। তারপর যদি আপনি না পারেন 11 বার পড়বেন। আজকের দিনে যদি দুরূদ পড়েন, আল্লাহ তো নিজে রসুলের প্রতি দুরূদ পড়েন। আল্লাহ তাআলা অন্য কোনো কাজ করেন না, তিনি খান না, ঘুমান না, কিছুই করেন না। একমাত্র প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তিনি দুরূদ পড়েন। আজকে আমরা মহাব্বতের সাথে দুরূদ পড়ব। ছোট্ট একটা দুরূদ পড়ব যেন আপনাদের জন্য সহজ হয়। আমি ছোট দুরূদ, সহজ দুরূদটা বলে দিব। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি আপনাকে খুঁজে খুঁজে বের করে আল্লাহর কাছে সুপারিশ করবেন এবং হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। একবার দুরূদ পড়লে 2 জন ফেরেশতা আপনার দুরূদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। আপনার নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। দুরূদ শরীফটি মুহাব্বতের সাথে নবীজির প্রেম নিয়ে পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে দুরূদ শরীফটি পড়বেন 100 বার অথবা 11 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সম্মানিতা মায়েরা আমার, ও আমার মুসলিম ভাই, 2 নাম্বার যে জিকির, এটা বড্ড দামি জিকির। নবীজি জিকির প্রত্যেক দিন 100 বার পড়তেন। এই জিকির
এটির নাম ইস্তেগফার। কোরআনে আল্লাহ 5টা পুরস্কারের ঘোষণা আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন এই ইস্তেগফার জিকির করলে আল্লাহ বলেন, বান্দারে তোমাদের জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। 2 নাম্বার, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা রিজিক, টাকা পয়সা, ধন সম্পদ, ফসল ফলাদি সব দিয়ে তোমাদেরকে ধনী বানায়া দিব। 3 নাম্বার, তোমাদেরকে নেক সন্তান দান করব। আল্লাহু আকবার। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবো। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আরো পুরস্কারের কথা বলেছেন। নবীজি বলছেন তোমাদের পেরেশানি বিপদ দূর হয়ে যাবে এবং ঋণ থাকলে ঋণ পরিশোধ হয়ে যাবে এবং দুনিয়াতে আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন তুমি কোনোদিন কল্পনাও করো নাই এবং তোমাকে ধনী বানায়া দেওয়া হবে। 2 নম্বর জিকিরটি 100 বার পড়বেন, 100 বার পড়বেন, 100 বার পড়বেন। যদি না পারেন কমপক্ষে 11 বার হলেও পড়বেন। 2 নম্বর জিকিরটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই জিকিরটি ইস্তেগফারটি 100 বার পড়বেন। 3 নাম্বার যে জিকির, 3 নাম্বার যে তাসবিহটি, 3 নাম্বার তাসবিহটি বড় দামি। নবীজি বলেছেন 100 বার করার জন্য। 3 নাম্বার তাসবিহটি যদি আজকে 100 বার করেন 50 বছরের গুনাহ আল্লাহ পাক সাথে সাথে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলা খুলে দিবেন। এই জিকির, এই তাসবিহ আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ আপনাকে ক্ষমার ঘোষণা দেন এবং দোয়া কবুল হওয়ার ঘোষণা দেন। এই তাসবিহটি যদি 100 বার পড়তে পারেন জান্নাতে আল্লাহ পাক 100 ফল গাছ আপনার নামে লিখে দিবেন। এই তাসবিহটি পড়লে আমলনামা নেক দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দিবেন। এই তাসবিহটি পড়লে আল্লাহ তাআলা হাসরের ময়দানে মিজান পাল্লা নেক দ্বারা ভরপুর করে দিবেন। এই তাসবিহ পড়লে ঈমানের সাথে মৃত্যু নসিব হবে। এই তাসবিহ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নামটা জান্নাতের খাতায় লিখে দিবেন। এই তাসবিহটি 100 বার পড়বেন, 100 বার পড়বেন। কোনো কারণে যদি 100 বার না পড়তে পারেন মিস হয়ে যাওয়ার সম্ভাবনা, কমপক্ষে 11 বার হলেও পড়বেন, কিন্তু 100 বার পড়াটা উত্তম। 3 নম্বর তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 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 এই তাসবিহটি 100 বার পড়বেন অথবা 11 বার পড়ার পরে তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবী যেই আল্লাহ পাকের নাম সম্পর্কে কসম করেছেন
বলেছেন আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন মরণ। এটি এমন একটি দোয়া, এটি ইসমে আজম, এটি পড়ে মুনাজাত দোয়া আমল যা করবা, যা আল্লাহর কাছে প্রার্থনা করবা, তুমি যা চাইবা, নবীজি বলছেন সব দোয়া আল্লাহ কবুল করে নিবেন। আল্লাহ পাকের নামটি 3 বার পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে প্রথমে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন। টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যত সমস্যা আছে, বিপদ মুসিবত অভাব অনটন ঋণগ্রস্ত, দুশমন ক্ষতি করতে চায়, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা জাহান্নাম থেকে মুক্তি, যত বিপদ আছে আল্লাহকে বলবেন, সব বিপদ আল্লাহ দূর করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার মা বাবার জন্য দোয়া করবেন। মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। এইভাবে মুনাজাত করবেন। ও মা বোনেরা, ও আমার মুসলিম ভাই, আজকে পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে রাতে এই শ্রেষ্ঠ 3টি তাসবিহ নারী পুরুষ সবাইকে পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।